হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে খুব ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটির নাম হচ্ছে বাদামের ভুনা। আমরা সাধারণত বাদামের ভর্তা খেয়ে থাকি, কিন্তু বাদামের ভুনা কিন্তু এখনও খাওয়া হয় নাই। চলুন তাহলে দেখা যাক কীভাবে তৈরি করা যায় আমার আজকের এই বাদামের ভুনা। আমাদের চ্যানেলে নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপির জন্য অলরেডি আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি এবং দিয়েছি সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি 1/4 কাপের মতো, আর পেঁয়াজ কুচি দিলাম 1/4 কাপের মতো। আমি এখানে 1/4 কাপের মতো আবারও দিয়ে দিলাম টমেটো কুচি, আর একটা কাঁচামরিচকে আমি কুচি করে দিয়েছি। এখন আমি এই তিনটি মশলাকে খুব সুন্দর মতো হাতের সাথে মিক্সড করে ফেলছি। আমি অবশ্যই পেঁয়াজ এবং টমেটোকে একটু টাইম নিয়ে ভাজতে থাকবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ সামান্য হলুদ গুঁড়াটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। দিয়ে দিলাম পর্যাপ্ত লবণ। আর যেহেতু আমি গুঁড়া মশলা ইউজ করছি, এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে আমার মশলাটা নিচ থেকে পুড়ে না ওঠে এবং আমার মশলাটা যাতে খুব দ্রুত কষানো হয়, এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আমি অবশ্যই এইভাবে একটু টাইম নিয়ে এখন কষাতে থাকবো। আর দিয়ে দিলাম 1 কাপের মতো ভেজে রাখা আলু। আমি অবশ্যই আলুকে আগে ছোটো ছোটো করে টুকরা করে নিয়ে আগে থেকে ভেজে নিয়েছি। অবশ্যই ব্রাউন কালার না হলে কিন্তু আলুটা দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি আমার 1 কাপের মতো ভিজিয়ে রাখা যে বাদামটা আছে, সেই বাদামটা। আমি অবশ্যই 12 ঘন্টা এই বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এই বাদাম থেকে হাত দিয়ে খোসা ছড়িয়ে নিয়ে তবেই আমি ভুনার মধ্যে মিক্সড করলাম। দেখুন, আমি একটু টাইম নিয়ে অনেকক্ষণ কুক করলাম। মিনিমাম 5 মিনিটের মতো কুক করার পর আমি এখন দিয়ে দিলাম সামান্য পানি। আমি এখানে 1/2 কাপের মতো পানি দিলাম, যাতে আমার ভুনাটা খুব দ্রুত হয়ে যায়। আমি 5 মিনিট পর আবারও ঢাকা তুলছি। ঢাকা তুলে দেখছি আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে এবং আমার ভুনাটা কিন্তু একদম রেডি। যখন এমনটা হয়ে আসবে ঠিক তখনই সার্ভিং বলে তুলে ফেলতে হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্রিয়জনদের সঙ্গে। আর এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন।